আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করছে, সেই সার্কুলারটিতে মোট 5টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই 5টি ক্যাটাগরি বা পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত। তো প্রথমেই তারা যে প্রতিষ্ঠানটির সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে, আমি এগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন ডাচ বাংলা ব্যাংক দেশের একটি সুনামধন্য বেসরকারি শীর্ষস্থানীয় যৌথ মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যার নিম্নবর্ণিত পদসমূহের জন্য মেধাবী, প্রতিভাবান, কর্মঠ, উদ্যমী ও চ্যালেঞ্জিং ব্যাংকিং ক্যারিয়ার গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 4টি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। অন্যান্য যোগ্যতার কথা বা শর্তাবলীর কথা বলা হয়েছে, প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। সুযোগ সুবিধাদির কথা বলা হয়েছে, নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও পদে নির্বাচিত হলে 1 বছর শিক্ষানবিশকাল হিসাবে থাকবেন এবং ওই সময় মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 70,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর সিনিয়র অফিসার হিসাবে স্থায়ীকরণ করা হবে এবং তখন বেতন হবে 80,815 টাকা। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার বা এও। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীর কথা বলা হয়েছে, প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা প্রদান বা পোস্টিং করা হবে। এরপরে 3 নম্বর, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অফিসার বা এও পদের জন্য শিক্ষানবিশকাল হবে 1 বছর এবং সেই সময় বেতন সর্বসাকুল্যে হবে 40,000 টাকা এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পূর্ণ করার পর যখন চাকরিতে স্থায়ীকরণ করা হবে তখন বেতন হবে 49,405 টাকা। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ট্রেনি অফিসার সেলস বা টিও সেলস। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীর কথা বলা হয়েছে, প্রার্থীগণকে ডিপোজিটিভ সংগ্রহ বা রিটেল এমএসই লোন প্রদান এবং ক্রেডিট প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ের পদায়ন বা পোস্টিং করা হবে। সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, নির্বাচিত ট্রেনি অফিসার সেলস পদে 1 বছরের জন্য শিক্ষানবিশকাল থাকবে এবং সেই সময় বেতন হবে সর্বসাকুল্যে 35,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর যখন চাকরিতে নিয়মিতকরণ বা স্থায়ীকরণ করা হবে তখন বেতন হবে 45,859 টাকা। এরপরে 4 নম্বর যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার বা টিসিও। সিলেট, শুধুমাত্র সিলেট বিভাগের জন্য এই পদটিতে আপনাকে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীর কথা বলেছে, প্রার্থীগণকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পদায়ন বা পোস্টিং করা হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা বা এনআইডি অনুযায়ী সিলেট বিভাগে হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে উল্লেখ্য যে সিলেট বিভাগে স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে চাকরি জীবনের সিলেট বিভাগে ব্যতীত অন্য কোনো অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় কখনো আপনাকে পোস্টিং বা পদায়ন করা হবে না। অর্থাৎ সারা দেশ থেকেই এই পদটিতেও আবেদন করার সুযোগ রয়েছে। সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, নির্বাচিত ট্রেনি ক্যাশ অফিসার বা টিসিও পদের জন্য 1 বছর শিক্ষানবিশকাল হবে এবং সেই সময় বেতন হবে 26,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পূর্ণ করার পর তারা যখন চাকরিতে আপনাকে স্থায়ীকরণ বা নিয়মিতকরণ করবে তখন আপনার বেতন হবে 36,039 টাকা। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সেলস ম্যানেজার বা এসএম, এজেন্ট ব্যাংকিংয়ের জন্য। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয়
বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলীর কথা বলা হয়েছে, প্রার্থীকে দেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য পদায়ন বা পোস্টিং করা হবে। সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, নির্বাচিত সেলস ম্যানেজার বা SM পদের জন্য 1 বছর শিক্ষানবিশকাল হিসাবে থাকবে এবং ওই সময় বেতন হবে 32,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পূর্ণ করার পর চাকরিতে যখন স্থায়ীকরণ করা হবে তখন বেতন হবে 42,130 টাকা। তো তারা যে CGPA বা GPA এর যে শ্রেণী বা বিভাগ রয়েছে তার একটি ফর্ম এখানে তারা দিয়ে দিয়েছে। কোনটা কত পয়েন্ট পেলে আপনার সেটি প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী হবে। এছাড়া O লেভেল A লেভেলেরও একটি রূপরেখা তারা এখানে তুলে ধরেছে। আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন। তারপরে আপনার যে রেজাল্ট বা CGPA রয়েছে সেটির সাথে যদি মিলে যায় বা তার চাইতে বেশি রেজাল্ট থাকে তাহলে আপনি এই যে পদটিতে আপনি আবেদন করতে আগ্রহী অবশ্যই সেই পদটিতে আপনি আবেদন করবেন। শর্তাবলীর কথা বলা হয়েছে, চাকরি প্রার্থীকে বাংলাদেশের অবশ্যই নাগরিক হতে হবে। বয়সসীমা 4 অক্টোবর 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর। মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর হতে পারবে। যোগ্য প্রার্থীরা উপরের উল্লেখিত পদসমূহের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে যে কোনো কারণ দর্শানো ব্যতীত থেকে সকল পদের আবেদন বাতিল করা হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে যে 5টি ক্যাটাগরি বা পদ রয়েছে এই 5টি ক্যাটাগরি বা পদে আপনারা শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আপনারা আবেদন করতে যাবেন না। যদি কর্তৃপক্ষ এটা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই সার্কুলারটি যে 5টি পদ রয়েছে সেই 5টি পদেই আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা যদি নাও থেকে থাকে তাতেও সমস্যা নাই, আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো যোগ্য ও আগ্রহী প্রার্থীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, NID ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইনে 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আমি আবারও বলে দিচ্ছি, তারিখটি 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ 4 অক্টোবর 2024 তারিখের আগে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আবেদন করার ঠিকানা তারা এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আপনাদের যেভাবে আবেদন করার তারা প্রসেসিং বলেছে সেভাবে আপনারা আবেদন করে নেবেন। এছাড়া এই আবেদন প্রক্রিয়াটি যদি আপনার কাছে জটিল বা কঠিন মনে হয় তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো অভিজ্ঞ দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন, যারা চাকরিতে আবেদন করে দেয় তাদের কাছে যাবেন, যাওয়ার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। কোনোভাবেই সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, সরাসরি কিন্তু আবেদন যে পদ্ধতি বা প্রক্রিয়া এখানে কিন্তু সেটি নেই। আপনাকে অনলাইনে আবেদনই করতে হবে। তারপরে তারা আপনাকে যখন মোবাইলে মেসেজ দিয়ে ডাকবে বা কল দিয়ে ডাকবে তখন আপনারা যাবেন পরীক্ষা দিতে। ইনশাল্লাহ আমি মনে করি এই সার্কুলারটিতে অনেকের চাকরি হয়ে যাবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল BD জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক শেয়ার করব, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।